নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে স্বাগত আপনাদের। আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক। বাংলাদেশি মডেল শান্তাপাল গ্রেপ্তারিতে গুন্ডা দমন শাখার হাতে আরো এক এবং সৌমিক দত্ত নামে এক যুবককে নৈহাটির অটল বিহারী সরকার রোড থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। কেন এই গ্রেপ্তারি? জানা যাচ্ছে এই বাংলাদেশি মডেলকে যখন গ্রেপ্তার করা হয় তারপর থেকেই তদন্তকারী অফিসাররা খুঁজছিলেন যে এই শান্তাপাল কোথা থেকে ভুয়ো পরিচয়পত্র বানালো। শুধু তাই নয়, এই ভুয়ো পরিচয়পত্র যে দালাল চক্র কাজ করছে তারা কারা, এই তদন্তে নেমেই সৌমিক দত্তকে গ্রেফতার করা হয় এবং নৈহাটির অটল বিহারী সরকার রোডে তার বাড়ি, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে এই যে বাংলাদেশি মডেল, তার কাছ থেকে একাধিক আধার কার্ড, ভোটার প্যান কার্ড এবং রেশন কার্ড পাওয়া গেছে। এগুলো কোথা থেকে তিনি পেলেন এবং ভুয়ো পরিচয়পত্র কিভাবে এই এই শান্তাপালকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতে সাহায্য করেছিলেন, এবং শুধু তাই নয়, তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস স্ট্যাবলিশ করার জন্য তাকে সাহায্য করা হয়েছে। পরিকল্পনা মাফিকই এই পুরো প্রসেস তারা করতো, এবং শুধুই কি সৌমিক দত্ত না, এর পেছনে একটা বড় দালাল চক্র রয়েছে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর আগেই যখন এই বাংলাদেশি মডেল শান্তাপালকে গ্রেপ্তার করা হয়, তার যিনি পার্টনার ছিলেন তিনিও জানতেন না যে ভুয়ো পরিচয়পত্র দিয়ে তিনি এই বাংলাদেশ থেকে ভারতে আসেন, বিশেষ করে কলকাতায় এসে ওঠে। প্রথমে বিক্রমগড়ে ভাড়া বাড়িতে থাকতেন, সেখান থেকে তার পাশেই রাজেন্দ্র প্রসাদ কলোনিতে একটি বাড়িও তিনি কেনেন তার নামে। এরপরে ঠাকুর পুকুর থানায় অভিযোগও করেন, কারণ কি নিউ আলিপুরে একটি ফ্ল্যাট কেনেন তারা, সেইখানে অভিযোগ করা হয় যে তাকে প্রতারণা করা হয়েছে।